সেদিন সন্ধেবেলায় ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে আছে কিছুটা পনির আর একটুখানি টক দই। তো তখনই আমি ভাবলাম যে এই দুটো জিনিস দিয়ে কী বানানো যায় যেটা আমি রাতে রুটি দিয়ে খেতে পারবো। তো তখন টক দইয়ের মধ্যে এই মশলাগুলোকে সব অ্যাড করে দিলাম, দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে রেখে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেবো। পেঁয়াজ কুচি করার পরে আমি একটা টমেটো নিয়ে সেটার পেস্ট করে নিলাম। তারপরে এইসব তো রেডি করে রাখলাম। এখন ভাবছি যে কী করা যায়, তো তখন পনিরটাকেও ভেজে নেব। তো কড়াইতে তেল দিলাম, তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি তো ডাইরেক্ট তেলের মধ্যেই পনিরটা দিয়ে দিতে যাচ্ছিলাম। তখন মা আমাকে বলছে যে না, ওর মধ্যে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে তেলটা নাড়িয়ে তারপরে পনিরগুলোকে ভাজ, তাহলে নাকি পনিরগুলো গায়ে গায়ে লেগে যাবে না। আমি তো এটা কোনো দিন শুনিইনি। তোমরা কি জানতে? যদি জানতে তাহলেও কমেন্ট করে জানাও, না জানলেও কমেন্টে জানিও। তারপরে বাকি তেলটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে আমি ভালো করে একদম ব্রাউনভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আদার সাথে রসুন বাটাও দিতে পারো, আমি শুধু আদা বাটা দিয়েছি। তো এই আদা বাটাটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে অ্যাড করে দেবো আমার ওই যে টমেটোর যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা। এরপর এটাকে আর একটু ভাজা করে নেওয়ার পরে আমি ওর মধ্যে দই দিয়ে যে বানানো ব্যাটারটা সেটাও দিয়ে দেবো। তো এরপরে আমাদের তরকারির যে গ্রেভিটা সেটা মোটামুটি রেডি হয়ে গেল। এরপরে তরকারির যে মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের পনির, আমি সেই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। তো এইভাবে মোটামুটি আমাদের তরকারি রেডি হয়ে গেছে। তো এরপর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু ধনেপাতা কুচি করে এর ওপর থেকে দিয়ে দিলাম। তো এইভাবে আমার একটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেল, যেটা খেতে খুব সুস্বাদু ছিল আর রুটির সাথে খেতে তো খুব ভালো লেগেছিলো। তোমরাও ট্রাই করো।